একটু জেলার ছবিটাও দেখাবো, জেলায় কি চলছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই একটু বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখাবো, সেখানে বনেদি বাড়ির পুজোর কি ছবি দেখাবো। বাঁকুড়ার রাহা জমিদার বাড়ির পুজো, সেই পুজোর কি ছবি, এরই পাশাপাশি আরো অন্যান্য কি ছবি আমাদের প্রতিনিধি মিন্ময় তুলে ধরছে। মিন্ময় থেকে জানবো। মিন্ময়, প্রথমেই পঞ্চমীর শুভেচ্ছা, তুমি কোথায় রয়েছো আর সেখানে পুজোর ঠিক কতটা কি ছবি প্রস্তুতি সবটাই জানাও। দেখো, রিপাবলিক বাংলার সকল দর্শককে পঞ্চমীর শুভেচ্ছা। আমি এখন যেই জায়গাটাতে আছি দেখতেই পাচ্ছ একটা ভাঙাচোরা বাড়ি, আর এই ভাঙাচোরা বাড়িতে কিন্তু কান পাতলে আজও শোনা যায় ইতিহাসের পদধ্বনি। এই বাড়ি আজ থেকে প্রায় 300 বছরের বেশি পুরানো। অর্থাৎ এই বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামের যে রাহা জমিদার বাড়ি, তৎকালীন সময়ে বর্ধমান রাজাদের তালুকদার ছিলেন এবং সেই তালুকদারি থাকার সময় স্বপ্নাদেশে কিন্তু তারা দুর্গাপুজো শুরু করেন। যেটা কথিত আছে যে এই রাহা পরিবারের একজন আদিপুরুষ তিনি পাতক ভ্রমণে বেরিয়েছিলেন এবং তখন তিনি একজন বাচ্চা মেয়েকে দেখতে পান এবং তাকে বাড়িতে নিয়ে আসেন, এবং বাড়িতে নিয়ে আসার সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে যান এবং তখন থেকেই তারা পুজো শুরু করেন। অর্থাৎ দেবী দুর্গায় সেই ছদ্মবেশে এসেছিল এমনটাই কিন্তু তারা দাবি করেন, এবং তখন থেকে এই দুর্গা পূজার পাশাপাশি এখানে গিরি গোবর্ধন মন্দির থেকে শুরু করে 17 চূড়ার রাসমঞ্চ একাধিক মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়। আমি এই মুহূর্তে সেই জমিদার বাড়ির যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার ছবিটা কিন্তু তুলে ধরবো। অর্থাৎ অন্যান্য পুজোর সাথে জমিদার বাড়ির পুজোর কিন্তু স্বাদটা একবারে অন্যরকম বলা যেতে পারে। তার কারণ এখানকার যে রীতিনীতি, সেই রীতিনীতি কিন্তু একবারে অন্যরকম, এবং এই পুজোর ইতিহাস সমস্ত কিছু যারা পরিবারের যারা সদস্য আছেন সেই ইতিহাস আমি তুলে ধরবো। পাশাপাশি এই পুজোর দিনগুলোতে তারা কতটা আনন্দ উপভোগ করেন, বাড়ির মহিলারা কতটা আনন্দ উপভোগ করেন আমি জানার চেষ্টা করবো। আমি একজন পরিবারের সদস্যকে পেয়ে গেছি। এই পুজো আপনাদের কত বছর ধরে হয়ে আসছে এবং পুজোর ইতিহাসটা কি? আমাদের এই পুজো রাজগ্রাম জয়পুর ব্লকের এই যে রাজবাড়ির পুজো, আমাদের এটা 300 বছরেরও বেশি পুজো। আমরা এই প্রতি বছর আমরা একটা বছর অপেক্ষা করি মায়ের পুজোর জন্য। আমরা সমস্ত কাজ ছেড়ে এই পুজো কোন দিন আমরা মন্দিরেই থাকি। আমাদের মা দুর্গার স্বপ্নাদেশ দিয়ে এসেছেন, পূর্বপুরুষরা আমাদের দিঘিতে বেড়াতে যেতেন, সেখানে মা ছোট্ট মেয়ে দেখা দেয়, এনে আমরা এখানে রাখি, তারপর দেখা যায় না, আমরা তারপর সমাদেশ পাই যে আমাকে মা দুর্গা পুজো কর। যেখান থেকে মা এসেছেন প্রথমপুর থেকে, সেখানে আমরা নবমী দিনে পুজো পাঠাই, পুজো পাঠার পর আমরা আবার এখানে নবমী পুজো হয়। এই জমিদার বাড়ির পুজোর তো একটা বিশেষত্ব থাকে অন্যান্য পুজোদের থেকে, তো সেই বিশেষত্বগুলো কি কি আছে? আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের ছেলেমেয়েরা সব এই কদিন মালা গাঁথা, ঘট আনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং নবমীর দিনে যে আমাদের খাবারের ব্যবস্থা, এবং বাইরে যারা আসেন তারা পর্যন্ত এখানে চলে আসেন, সবাই একসাথে আমরা আনন্দ ভোগ করি। মানে পুজোর যে রীতিনীতিগুলো আছে সেগুলো কি কি বিশেষ আছে? পুজোর রীতি মানে আমরা পুঁথি অনুযায়ী মেনে করি, কোনো রকমের কোনো কিছু হয় না। আমাদের ঘর তুলতে হয়, জল মাটি যাবতীয় সমস্ত নিয়ম মেনে, পুরোহিতের নিয়ম এবং পঞ্জিকার যে নিয়ম, সেই নিয়ম মেনে আমাদের পুজো হয়, এবং পুরোপুরি আগে জমিদার আমরা যেভাবে পুজো হতো সেইভাবে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আমি এখানে আরও পাশাপাশি যারা বাড়ির মহিলারা আছে একটু জানার চেষ্টা করব যে আপনারা বাড়ির মহিলারা এই পুজোকে কেন্দ্র করে কতটা আনন্দ উপভোগ করেন এবং আপনাদের ভূমিকাটা কি থাকে? প্রচুর ভূমিকা থাকে, কেননা আমরা এইটার জন্য অপেক্ষা করে দেখি যে কবে মা আসবে, কবে আমরা সবাই একত্রিত হব, সব মেয়েরা একসঙ্গে হব। আমরা ঘর তুলতে যাই, মায়ের ফল কাটি, মালা গাঁথি, ধুনো দিই, প্রচুর আনন্দ করি, প্রচুর। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো বাড়ির পুজো, বাড়ির জমিদার বাড়ির পুজো বলে একটা কথা, তো এই পুজোর কটা দিন বাড়িতেই থাকা হয় না অন্যান্য জায়গাও যাওয়া হয়? না, একদম না, আমরা কোথাও যাই না, আমরা একদমই থাকি। 300 বছরের পুরনো রাহা জমিদার বাড়ির দুর্গাপুজো ছেড়ে বাড়ির সদস্যরা যে কোথাও বের হন না সেটা তো বোঝাই গেল, আর তারই সঙ্গে এই পুজোর ইতিহাসও তুমি তুলে ধরলে। ধন্যবাদ তোমাকে, আবারও পরে ফিরবো তোমার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।